আজকে ডাবদত্ত গ্রামার কোশ্চেন বাঞ্চ বইটির ক্লাস 8-এর চ্যাপ্টার 5 যে ভয়েস চেঞ্জ আছে পেজ নাম্বার 50 থেকে পেজ নাম্বার 53 পেজের যে কোশ্চেনগুলো আছে তার সলিউশন করছি, তোমরা দেখে নাও। বিগিনিং উইথ ডু ভার্ব, ডু, ডাজ অর ডিড দিয়ে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলিউশন করছি, দেখে নাও। তো ফার্স্ট কোশ্চেন আসছে, ডু ইউ সি দ্য মুন। তো এটার আগে তোমাদের অ্যাসারেটিভ যদি করতে পারো, নিয়মটা বলে দিচ্ছি যে এটার আগে অ্যাসারেটিভ সেন্টেন্স করতে হবে। কি দেওয়া আছে না, ডু ইউ সি দ্য মুন। ডু ইউ সি দ্য মুন এই কোশ্চেনটা, তো এই কোশ্চেনটার আগে এটা ইন্টারোগেটিভে আছে, ইন্টারোগেটিভটাকে আগে অ্যাসারেটিভ করছি। তো এটা অ্যাসারেটিভ করলে হবে ইউ সি দ্য মুন। ওকে, তো এটার এবারে অ্যাক্টিভ ভয়েসে আছে, অ্যাক্টিভকে প্যাসিভ করছি। দ্য মুন, দ্য মুন। দ্য মুনের পরে কি বসবে, অ্যামিজারের ইজ বসবে, যেহেতু দ্য মুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য মুন ইজ, ভার্বের মেন ভার্ব সি, সি এর থার্ড ফর্ম হবে সি স সিন। দ্য মুন ইজ সিন বাই ইউ। ওকে, এটাকে এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রকাশ করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রকাশ করতে হলে কি করতে হবে, প্রথমে আগে অক্সিলারি যে ভার্বটা আছে ইজ, এই ইজ ভার্বটিকে জাস্ট ফার্স্টে নিয়ে চলে এলে সাবজেক্টে ইজটাকে নিয়ে চলে আসছি। ইজ দ্য মুন সিন বাই ইউ কোশ্চেন মার্ক। তো এইভাবে হয়ে যাবে ডু ইউ সি দ্য মুন, এটার ভয়েস চেঞ্জ হবে ইজ দ্য মুন সিন বাই ইউ। নেক্সট কোশ্চেন আছে, ডু দে অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। এটারও আগে ইন্টারোগেটিভ আছে, এটাকে আমি আগে অ্যাসারেটিভ করছি, কিভাবে দেখে নাও। না, এটা ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভ করতে গেলে দে অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল, এটা অ্যাসারেটিভ হলো। এই অ্যাসারেটিভটির এবারে প্যাসিভ ভয়েস করছি। প্যাসিভ ভয়েস করলে কি হবে, দ্য প্রপোজাল, প্রপোজাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ইজ বসবে। দ্য প্রপোজাল ইজ মেন ভার্ব অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড থার্ড ফর্ম অ্যাকসেপ্টেড, ACCEPTED, অ্যাকসেপ্টেড বাই দেম। ওকে, এটা সেই প্যাসিভ ভয়েস কিন্তু অ্যাসারেটিভ সেন্টেন্সে আছে। এটার এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। না, ইজ প্রথমে চলে আসবে, অক্সিলারি ভার্ব ইজ চলে আসবে। ইজ দ্য প্রপোজাল, ইজ দ্য প্রপোজাল অ্যাকসেপ্টেড বাই দেম। ওটা অ্যাসারেটিভ ছিল, এটা ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক। তো এটার আনসার কি হবে, ইজ দ্য প্রপোজাল, ইজ দ্য প্রপোজাল accepted by them। তো ডু ইউ লাভ অ্যানিমেলস, এটা অ্যাসারেটিভ করলে হবে ইউ লাভ অ্যানিমেলস। ইউ লাভ অ্যানিমেলসকে প্যাসিভ ভয়েসে করলে হবে অ্যানিমেলস আর লাভড বাই ইউ। তো সেটাকে অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ করলে হবে আর animals are animals loved by you question mark। নেক্সট অনুরূপভাবে ডোন্ট ইউ লাভ নেচার। তো ডোন্ট ইউ লাভ নেচার, এটা
অ্যাসারেটিভ করলে হতো ইউ ডু নট লাভ নেচার। ইউ ডু নট লাভ নেচারটাকে ভয়েস চেঞ্জ করলে হবে নেচার ইজ নট লাভড বাই ইউ। এটা ইন্টারোগেটিভ বের করে নিলে হবে ইজ নট নেচার লাভড বাই ইউ। নেক্সট কোশ্চেন, ডাজ উদয় সাবমিট দ্য পেপারস? এটা ইন্টারোগেটিভ আছে, এটা অ্যাসারেটিভ করলে কি হবে না উদয় সাবমিটস দ্য পেপার। যেহেতু উদয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের পরে এস বাই এস যোগ হচ্ছে, উদয় সাবমিটস দ্য পেপার। তো এটার ভয়েস চেঞ্জ করলে হবে দ্য পেপারস আর সাবমিটেড বাই উদয়। এটাকে আবার ইন্টারোগেটিভ করলে হবে আর দ্য পেপারস submitted by উদয়। নেক্সট কোশ্চেন, ডিড সি বাই ডলস? এটা ইন্টারোগেটিভ করলে হবে, এটা পাস্ট টেন্সে আছে কারণ ডিড আছে বলে, তো এখানে হতো সি বট দ্য ডলস। ওকে, এটার প্যাসিভ করলে হবে ওয়ার দ্য ডলস bought by her. Where the dolls bought by her. নেক্সট কোশ্চেন আছে ডিড ইউ টেল মি দ্য স্টোরি? একইভাবে এটাও ওয়াজ দ্য স্টোরি টোল্ড মি বাই ইউ। নেক্সট আছে ডিড দ্য গার্ল কিপ হার প্রমিস? দ্য গার্ল কেপ্ট হার প্রমিস। এটা প্যাসিভে করলে কি হবে হার প্রমিস ওয়াজ কেপ্ট বাই দ্য গার্ল। এটা ইন্টারোগেটিভ করলে হবে ওয়াজ হার প্রমিস কেপ্ট বাই দ্য গার্ল। ভয়েস চেঞ্জ করতে হলে অবশ্যই নাম্বার পার্সন অনুযায়ী অ্যামিজ আর ওয়াজ আর হ্যাভেজ অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার জানতে হবে এবং কনজাগেশন অফ ভার্ব মানে ভার্বের যে তিনটে ফর্ম হয় সেই ফর্মগুলো অবশ্যই মুখস্থ করে নিতে হবে। আর কোনটা কোন টেন্সে আছে টেন্সটি ভালো করে শিখে নিলে ভয়েস চেঞ্জ খুব সোজা। ডিড নট দে নোটিস দ্য বোর্ড? একই রকম ভাবে ওয়াজ নট দ্য বোর্ড নোটিসড বাই দেম। ডিড নট দে নোটিস দ্য বোর্ড, এটা আনসার হবে ওয়াজ নট দ্য বোর্ড নোটিসড বাই দেম। নেক্সট আছে ডিড নট উদিতা ড্র দ্য প্ল্যান? সেম একই রকম ভাবে ওয়াজ নট the plan drawn? draw এর past participle form drawn. was not the plan drawn by উদিতা? নেক্সট আছে হু কলস মি? পেজ নাম্বার 51, বিগিনিং উইথ WH ওয়ার্ডস। হু কলস মি, এটার আনসার করলে হবে হুটা এখানে সাবজেক্ট, কলসটা ভার্ব, মিটা অবজেক্ট। তো এখানে হু থাকলে সবসময় বাই হুম হয়। অ্যাকচুয়ালি হু কলস মি সাবজেক্ট হু আছে, কলস ভার্ব, মি অবজেক্ট। তো মিটা আই হতো, কলসটা কল্ড, তাহলে আই অ্যাম কল্ড বাই হু। তো হু থাকলে কি হয় না হুম হয়, তো আই অ্যাম কল্ড বাই হুম। তো সবসময় বাই হুমটা লাস্টে না রেখে প্রথমে রাখতে হয়। বাই হুম অ্যাম আই
By whom am I called? Who teaches you Sanskrit? তো এটার আনসার হবে by whom are you taught Sanskrit? এটা আরেকটা অথবা এটার আরেকটা বিকল্প উত্তর হতে পারে by whom is Sanskrit taught to you? By whom is Sanskrit taught to you? Next question, who sent you the message? By whom, এটা কোন টেন্সে আছে দেখে নিতে হবে। who sent you the message এটা past টেন্সে আছে, তো এটা by whom were you, by whom were you sent the message? এছাড়া এটার আরেকটা অ্যান্সার হতো বিকল্প by whom was the message sent to you? What, next question, what does he want? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো এটা অ্যান্সার হবে what is wanted by him? Question mark. Next question, who is drawing the cartoon? এটার অ্যান্সার হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে by whom is the cartoon being drawn? নেক্সট কোশ্চেন আছে হোয়ার ডিড হি কিপ দ্য টয়? এটার অ্যান্সার হবে হোয়ার, প্যাসিভ, এটা পাস্ট টেন্সে আছে হোয়ার ওয়াজ দ্য টয় কেপ্ট বাই হিম? নেক্সট অ্যান্সার, হুইচ কালার ডু ইউ লাইক মোস্ট? এটা হবে হুইচ, এটা প্যাসিভ ভয়েসে করলে হবে হুইচ কালার ইজ লাইকড বাই ইউ দ্য মোস্ট? হোয়ার শুড আই কেপ ইট? নেক্সট কোশ্চেন অ্যাক্টিভ ভয়েসে এটাও আছে হোয়ার শুড আই কেপ্ট ইট? এটা আনসার হবে হোয়ার উড ইট বি কেপ্ট বাই মি? নেক্সট কোশ্চেন আছে হোয়াই হ্যাজ দ্য হাউস বিন সোল্ড বাই দেম? এটা হবে, এটা প্যাসিভ ভয়েস আছে, এটার অ্যাক্টিভ করতে হবে, তো এটা হবে হোয়াই হ্যাভ দে সোল্ড দ্য হাউস? হোয়াই হ্যাভ দে সোল্ড দ্য হাউস? নেক্সট কোশ্চেন, হাউ ক্যান আই হেল্প ইউ? তো এটা প্যাসিভ ভয়েসে করলে হবে, এটা অ্যাক্টিভ আছে, প্যাসিভ ভয়েসে করলে হবে হাউ ক্যান ইউ বি হেল্পড বাই মি? উইদাউট বাই ছাড়া সাধারণত আমরা এখন বাই দিয়ে ভয়েস চেঞ্জ করে এসেছি প্যাসিভ ভয়েস, এবারে প্যাসিভ ভয়েস বাই ছাড়া কিভাবে করতে হয়, তো কিছু কিছু ভার্ব বাই ছাড়া হয়, সেগুলো দেওয়া আছে বইয়ে 41 পেজে, এই যে 41 পেজে দেওয়া আছে। ভার্বস উইদাউট প্রিপোজিশন বাই,
ভার্বস উইদাউট প্রিপোজিশন বাই না বসিয়ে কিভাবে কোন ভার্বগুলোর বাই না বসিয়ে ভয়েস চেঞ্জ করা হয়। নো ভার্বটির সঙ্গে টু বসানো হয়, ম্যারি ভার্বটির সঙ্গেও টু বসানো হয়, এখানে বাই বসে না। কাভার উইথ, ফিল উইথ, স্যাটিসফাই উইথ, প্লিজ উইথ, শক অ্যাট, অ্যানয় অ্যাট, সারপ্রাইজ অ্যাট, ডিসঅ্যাপয়েন্ট অ্যাট, পাজেল অ্যাট, চার্ম অ্যাট, ইন্টারেস্ট ইন, কন্টেন্ট ইন, এই ভার্বগুলো এখানে দেওয়া আছে। এছাড়া কিছু ভার্ব বাইরে থেকেও মুখস্থ করে নিতে হবে। আর কিভাবে প্রোনাউন চেঞ্জ হয় এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। উইদাউট বাই কিভাবে ভয়েস চেঞ্জ হয় দেখে নাও। আই নো দ্য ম্যান, তো এটা প্যাসিভ ভয়েস করলে হবে দ্য ম্যান। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, দ্য ম্যান এর পরে ইজ বসবে অ্যামিজারের নিয়ম অনুযায়ী। দ্য ম্যান ইজ নোন টু মি, দ্য ম্যান ইজ নোন টু মি। Next question, the book contains colorful pictures. Colorful pictures contains আছে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। কালারফুল পিকচার্স আর contained in, contain এর পরে ইন বসে, in the book. Smoke has filled the room. The room অবজেক্ট সাবজেক্টে চলে আসছে। The room has been, যেহেতু এটা পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো দ্য রুম হ্যাজ বিন যেভাবে পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ হয় সেভাবে হবে, শুধু ফিল্ডের পরে বাই না হয়ে উইথ বসবে। দ্য রুম হ্যাজ বিন ফিল্ড উইথ smoke. Next question, her manner charmed them. Her manner charmed them, এটা past indefinite tense এ আছে, যেহেতু ভার্বের শেষে ইডি যোগ আছে, তো দে ফার্স্ট চলে আসবে। দে অবজেক্ট সাবজেক্টে এসে দেমটা দে হয়ে গেছে, তো দে ওয়ার চার্মড, চার্মের পরে অ্যাট বসে, দে ওয়ার চার্মড অ্যাট হার ম্যানার। নেক্সট কোশ্চেন, ডাস্ট কভার্স দ্য সুইটকেস, তো কভার্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, যেহেতু ভার্বের শেষে এস বাই এস যোগ আছে, তো দ্য সুইটকেস ইজ কভার্ড। কভার্ডের পরে কি বসে না কোন প্রিপোজিশন বসে? উইথ, কভার্ড উইথ ডাস্ট। The suitcase is covered with dust. Next question, Lata Mangeshkar's death shocked us deeply. Lata Mangeshkar's death shocked us deeply. তো এখানে অবজেক্ট আছে, ডিপলি নয়, অবজেক্ট এখানে আস সাবজেক্টে এসে উই হয়ে যাবে। উই শকড যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম, সেই জন্য এখানে এটি পাস্ট টেন্সে আছে। উই ও ডিপলি, এখানে ডিপলি বসিয়ে দিচ্ছি, ডিপলি শেষে বসালো হবে। ডিপলি উই ওয়ার ডিপলি শকড, না শকের পরে অ্যাট বসে। উই ওয়ার ডিপলি শকড অ্যাট লতা মঙ্গেশকর ডেথ। নেক্সট, দ্য প্রোগ্রাম ডিড নট ইন্টারেস্ট হার, তো এখানে ইন্টারেস্টের পরে কি বসে না ইন্টারেস্টের পরে ইন বসে, তো সি ওয়াজ নট ইন্টারেস্টেড
she was not interested in the program. His conduct annoyed us. তো us সাবজেক্টে এলে উই হবে, যেহেতু পাস্ট টেন্সে আছে উই ওয়ার annoyed at his, we were annoyed at, annoyed এর পরে at বসে, annoyed at his conduct. নেক্সট কোশ্চেন, মিথিলা ম্যারিড সৃজিত। তো সৃজিত সাবজেক্টে আসবে সৃজিত, সৃজিত যেহেতু ম্যারিড পাস্ট টেন্সে আছে, সৃজিত ওয়াজ ম্যারিড, ম্যারিডের পরে টু বসে, সৃজিত ওয়াজ ম্যারিড টু মিথিলা। নেক্সট কোশ্চেন, দ্য নিউজ উইল সারপ্রাইজ দেম। তো দেম সাবজেক্টে চলে আসবে, পাস্ট ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, তো দেম সাবজেক্টে চলে এলে দে হবে, দে উইল বি সারপ্রাইজ, দে উইল বি সারপ্রাইজড, সারপ্রাইজড পরে অ্যাড বসে, দে উইল সারপ্রাইজ অ্যাট দ্য নিউজ, they will be surprised at the news. Bengali is spoken here. তো এখানে কে বেঙ্গলি স্পোক করছে? দ্য পিপল। বাঙালি হতে পারে এখানে, বাঙালি স্পিক, তো বেঙ্গলি স্পোকেন হিয়ার, people speak, people speak Bengali here. Next question, she was expected soon. তো এটা ভয়েস চেঞ্জ করলে হবে উই expected her soon. Next question, the poem was written in the 19th century. তো পোয়েম কে রাইট করে? পোয়েম হচ্ছে দ্য পোয়েট, দ্য পোয়েট, দ্য পোয়েট যেহেতু পাস্ট টেন্সে আছে, দ্য পোয়েট রোট, দ্য পোয়েট রোড দ্য পোয়েম, the poet wrote the poem in the 19th century. Next question, the thief was arrested. तो thief के अरेस्ट करे ना? पुलिस, the police, the police arrested the thief. Next, my purse has been stolen. तो के पर्स स्टोल करे ना? चोर, my purse has been stolen, the thief has stolen my purse. Next question, biryani will be served soon. के बिरयानी सर्व करे ना? सर्वर, the food server, the food server, the food server will serve biryani. Next question, the house had been built in the 19th century. Mansion had built
The manson had built the house in the 18th century. Next, the tree has been uprooted. तो someone has uprooted the tree. Next, nothing can be gained without hard work. Nothing can be gained without hard work. তাহলে এখানে উই বা ওয়ান যা খুশি লিখতে পারো, উই ক্যান গেন নাথিং উইদাউট হার্ড ওয়ার্ক। নেক্সট আছে trespassers will be prosecuted. তো এখানে trespassers will be prosecuted by the authorities. তো authorities will prosecute trespasser. তো এতক্ষণ করছিলাম ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ বা সিঙ্গেল অবজেক্টের ভয়েস চেঞ্জ, এখন করব ডবল অবজেক্ট বা ডি ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ। তো এখানে ডবল অবজেক্টের ভয়েস চেঞ্জ কি দেওয়া আছে, সি গেভ মি এ রোজ, সে কাকে গোলাপ দিয়েছে, আমাকে কি দিয়েছে, গোলাপ দিয়েছে। আমরা সবসময় অবজেক্ট কিভাবে পাই না, ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যদি উত্তর পাই সেটা হবে অবজেক্ট। তো এখানে ডবল অবজেক্ট আছে যেহেতু, সুতরাং এখানে দুটো ভয়েস চেঞ্জ হবে, দুটো প্যাসিভ ভয়েস করা যাবে। তো প্রথমে যদি মিকে আমি নিয়ে আসি তো সাবজেক্টে তো হবে আই, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তো আই ওয়াজ গিভেন এ রোজ, I was given a rose by her। একটা হতে পারে, আর একটা হতে পারে না, a rose was given me by her। ওকে, নেক্সট মাই গ্র্যান্ডফাদার হ্যাজ টোল্ড মি এ স্টোরি, এটাও ডবল অবজেক্ট আছে, একটা মি আর একটা এ স্টোরি। তো এ স্টোরি সাবজেক্টে নিয়ে চলে আসছি, মিটাও আনতে পারো, এ স্টোরি হ্যাজ বিন টোল্ড, A story has been told me by my grandfather। আরেকটা সেকেন্ড অবজেক্ট আছে না, মি দিয়ে তোমরা এই ভয়েস চেঞ্জটি করে আমাকে মেসেজে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন, দ্য টিচার হ্যাড আস্কড মি এ কোশ্চেন, এটা আমি মি দিয়ে করে দিচ্ছি, তোমরা এই কোশ্চেন সাবজেক্টে এনে তোমরা মেসেজে জানাবে। তো মিটা সাবজেক্টে চলে এলে আই হবে, আই যেহেতু এটা হ্যাড আস্কড আছে মানে পারফেক্ট টেন্সে আছে, তো আই হ্যাড বিন, পাস্ট পারফেক্ট টেন্সে আছে, আই হ্যাড বিন আস্কড, এ কোশ্চেন, I had been asked a question by the teacher। নেক্সট কোশ্চেন, she wrote him a letter, এখানেও ডবল অবজেক্ট আছে, হিম একটা অবজেক্ট আর এ লেটার একটা অবজেক্ট। তো এ লেটার দিয়ে আমি করে দিচ্ছি, তো
তোমরা হিম অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে এসে ভয়েস চেঞ্জটা করে কমেন্টে জানাবে। এ লেটার রোট, যেহেতু পাস্ট টেন্সে আছে তো এটা হবে এ লেটার ওয়াজ রিটেন হিম বাই হার। নেক্সট কোশ্চেন, হি ডিড নট শো মি দ্য রিপোর্ট। তো মি দিয়ে করে দিচ্ছি, তোমরা দ্য রিপোর্টটা সাবজেক্টে এনে ভয়েস চেঞ্জ করে কমেন্টে জানাবে। তো মি আই হবে আই ওয়াজ নট, যেহেতু ডিড আছে তাই ওয়াজ নট হচ্ছে ওয়াজ নট শোন, I was not shown the report. I was not shown the report by him. তোমরা দ্য রিপোর্টটা সাবজেক্টে এনে প্যাসিভ ভয়েস করে কমেন্টে জানাবে। মিস্টার অশোক পাল ইজ টিচিং আস ইংলিশ। এটার ভয়েস চেঞ্জ, এটার প্যাসিভ ভয়েস মিস্টার অশোক পাল ইজ টিচিং আস ইংলিশ। এই ডি ট্রানজিটিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস করে তোমরা কমেন্টে জানাবে তোমরা কীরকম করতে পারছো, উপরেরগুলো দেখে কমেন্টে জানাবে। আই শ্যাল লেন্ড ইউ দ্য মানি। তো এটা ইউ একটা অবজেক্ট, দ্য মানি একটা অবজেক্ট, তো দ্য মানি দিয়ে আমি করে দিচ্ছি, তোমরা কমেন্টে জানাবে, আমি ইউ দিয়ে করে দেব, যদি পারো তো কমেন্টে উত্তর লিখে জানাবে। দ্য মানি উইল বি lend the money will be lent you by me। তোমরা ইউ দিয়ে ইউটা সাবজেক্টে এনে ভয়েস চেঞ্জ করে প্যাসিভ ভয়েস করে কমেন্টে জানাবে। দে মাইট গিভ ইউ এ চান্স, আমি ইউ দিয়ে করে দিচ্ছি, ইউ মাইট বি given you might be given a chance, you might be given a chance by them, you might be given a chance by them। next question, we have sent her the message। এখানেও ডবল অবজেক্ট হার আর দ্য মেসেজ, দ্য মেসেজ দিয়ে আমি ভয়েস চেঞ্জ করিয়ে দিচ্ছি, তোমরা হার দিয়ে প্যাসিভ ভয়েস করে কমেন্টে জানাবে। দ্য মেসেজ হ্যাজ বিন সেন্ট, the message has been sent her by us, the message has been sent us, the message has been sent her by us। next, I can tell you the secret, the secret একটা অবজেক্ট আর ইউ একটা অবজেক্ট, তো এখানে আমি ইউ দিয়ে করে দিচ্ছি, তোমরা দ্য সিক্রেটটা সাবজেক্টে এনে ভয়েস চেঞ্জ করে কমেন্টে জানাবে। you can be told the secret by me। next question, quasi passive voice change and graphs test sure। তো এটা ভয়েস চেঞ্জ করলে হবে গ্র্যাবস, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, গ্র্যাবস আর সোর হোয়েন ইট ইজ টেস্টেড।
একই রকম ভাবে তোমরা সুগার ইজ সুইট এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস করে তোমরা কমেন্টে জানাবে। বিরিয়ানি টেস্টেস ডেলিশিয়াস, তো বিরিয়ানি টেস্টেস ডেলিশিয়াস কি হবে? বিরিয়ানি বিরিয়ানি ইজ ডেলিশিয়াস when it is tasted. The flower smells sweet এই অ্যাক্টিভ ভয়েসটির প্যাসিভ ভয়েস করে তোমরা কমেন্টে জানাবে। The story reads thrilling, the story is thrilling, the story is thrilling when it is read. Page number 53, next question. Question number 5. The house is building. The house is building হবে the house is being built. Rice sells cheap. Rice is cheap when it is sold. এটা সাধারণত ভয়েস চেঞ্জ হয় না, কিন্তু আমি করিয়ে দিয়েছি, এভাবে হতে পারে। এবং তোমরা জানাবে আমাকে যে এটার ভয়েস চেঞ্জ এভাবে হবে না অন্যরকম কোনো পদ্ধতিতে আছে, তোমরা কমেন্টে জানাবে। দ্য কাউ ইজ মিল্কিং একই রকমভাবে দ্য হাউস ইজ বিল্ডিং এর মতো নেই, একই রকমভাবে তোমরা এই দ্য কাউ ইজ মিল্কিং এর প্যাসিভ ভয়েস করে কমেন্টে জানিও। দ্য স্কাই লুক স্প্লেন্ডেড, তাহলে এটা কি হবে? দ্য স্কাই ইজ স্প্লেন্ডেড when it is looked, যখন এটিকে দেখা হয় এটি খুব চমৎকার দেখায়। The drums are beating, তো এটা আনসার হবে একই রকম ভাবে এটার মতনই। The drums are being beaten. The stone is rough when it is felt, এটা প্যাসিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েস করতে হবে। The stone feels rough, তোমরা দ্য স্কিন ফিলস রাফ এটির প্যাসিভ ভয়েস করে আমাকে কমেন্টে জানিও। সেলফ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েস কিভাবে হবে দেখে নাও, পেজ নাম্বার 53-তে দেওয়া আছে, এগুলো করে দিচ্ছি, দেখে নাও। সি হার্ট হার সেলফ, তো হার্ট এটা পাস্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে থাকতে হলে এখানে এস বা ইএস অবশ্যই যোগ থাকতে হতো, কারণ হার্টের তিনটে ফর্ম, ভার্বের তিনটে, হার্ট ভার্বটি তিনটে ফর্মে এক, হার্ট হার্ট হার্ট। She was hurt by herself. Next question, Jayati has praised herself, তো Jayati has been, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, হ্যাজ বিন প্রেজড বাই হারসেলফ।
নেক্সট কোশ্চেনটা তোমরা কমেন্টে জানিও করে। নেক্সট কোশ্চেনটির উত্তর তোমরা কমেন্টে জানিও। সি ব্লেমস হারসেলফ, তো এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে কারণ ব্লেমের শেষে এস বাই এস যোগ আছে, তো এটা হবে সি ইজ ব্লেমড বাই হারসেলফ। নেক্সট কোশ্চেন, হি ডিড ইট হিমসেলফ, হি ডিড ইট হিমসেলফ, তো এটা হবে হি ওয়াজ ডান ইট বাই হিমসেলফ। নেক্সট, উই হ্যাভ ডিসাইডেড ইট আওয়ারসেলভস, উই হ্যাভ বিন ডিসাইডেড it by ourselves. You should ask yourself, you should be asked by yourself. নেক্সট কোশ্চেনটা তোমরা কমেন্টে করে জানিও। সি ম্যানেজড ইট হারসেলফ, তো সি ওয়াজ ম্যানেজড ইট বাই herself. Next question, did you cook it yourself? এটা প্যাসিভ ভয়েস করলে হবে where you cooked it by yourself. ওকে, তো ভয়েস চেঞ্জগুলো করে দিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে। পরের দিন আমি নন টেক্সচুয়াল গ্রামারের যে ভয়েস চেঞ্জগুলো আছে মিক্স এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো করিয়ে দেবো।